বিশ্বাস মানব কল্যাণ ট্রাস্ট আমরা গঠন করেছিলাম অসহায় মানুষগুলোর পাশে দাঁড়ানোর এক মহৎ লক্ষ্য নিয়ে। প্রায় 2 দশক জুড়ে পাবনার অসহায় মানুষের জন্য সাধ্য অনুযায়ী কল্যাণমূলক কাজ করার জন্য এই ট্রাস্ট চেষ্টা করছে। এই ট্রাস্টের পক্ষ থেকে পাবনাতে প্রায় 1400 গৃহহীন মানুষকে ঘরবাড়ি করে দেওয়া, 3500 কর্মহীন মানুষের কাজের সুবিধার জন্য রিক্সা এবং ভ্যান বিতরণ, ইছামতি নদীর 8 কিলোমিটার পর্যন্ত পুনর্সংস্করণ, নদী ভাঙন এলাকার পদ্মা এবং যমুনা প্লাবিত হলে পাশের মানুষগুলো ছিন্নমূল হয়ে যাতে না যায় তাদের আশ্রয়ের জন্য ফ্লাড শেল্টার নির্মাণ, এক এলাকা থেকে আরেক এলাকায় যোগাযোগ সংরক্ষণের জন্য 40 কিলোমিটার রাস্তা সংস্করণ নির্মাণ, গরিব মানুষের বাড়িতে ফলজ বনজ ঔষধি বৃক্ষরোপণ যাতে করে তাদের কিছুটা সাশ্রয় হয়, আপৎকালীন সময় বিশেষ করে করোনার সময় যখন একজন রোগীকে তার নিকট আত্মীয়রাও তার পাশে যেতে তারা ভীত সন্ত্রস্ত ছিল, সেই সময় ট্রাস্টের স্বেচ্ছাসেবকরা চিকিৎসার ব্যবস্থা করা, তার অক্সিজেন বাড়িতে বাড়িতে পৌঁছে দেওয়া এবং জরুরি ঔষধ সরবরাহ করা। ইতিমধ্যে বিধবা বোনদের, নারীদের, মায়েদের আয়ের সহযোগিতার জন্যে সেলাই মেশিন এবং প্রশিক্ষণ দেওয়া এবং বিধবাদের স্বাবলম্বী করার জন্যে গাভী তাদের পরিবারকে দেওয়া, আর আপৎকালীন সময়ে খাদ্য সহায়তা করা, আর গরিব মানুষের ছেলে মেয়েরা যেন মানুষের মতো মানুষ হতে পারে তাদের জন্যে স্কুল, কলেজ, কারিগরি কলেজ, কৃষি কলেজ, এতিমখানা, মাদ্রাসা নির্মাণ করা। সর্বোপরি আমাদের এই গরিব দেশে ধর্ম পালনের অনেক প্রতিবন্ধকতা রয়েছে, সেগুলো সামাজিক, প্রশাসনিক, রাজনৈতিকভাবে আমাদের যতটুকু সম্ভব সেই পরিবেশ নিশ্চিত করা, আর মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, অজুখানা নির্মাণ করা। সর্বোপরি আমাদের সমাজের মধ্যে সবচেয়ে বড় 3টি অভাব আমাদের মধ্যে পরিলক্ষিত হয়। প্রতিদিন সকালবেলা যারা দেখা করতে আসে, এই অসহায় মানুষের মধ্যে সবচেয়ে বিপন্ন হচ্ছে চিকিৎসার অভাব। প্রতিটা বাড়িতে এই গরিব মানুষ তার যে বেঁচে থাকার জন্য, সুস্থ থাকার জন্য ওষুধ, পথ্য এবং চিকিৎসা দরকার, দারিদ্রতার কারণে সেই চিকিৎসা থেকে তারা যন্ত্রণা ভোগ করে, তারপরে ব্যয় অর্থ খরচ করার সামর্থ্য না থাকার জন্য তারা চিকিৎসা নিতে পারে না। আর একটা সমস্যা আমরা দেখি, সেটা হচ্ছে ক্ষুধা এবং দারিদ্রতার সমস্যা। আর প্রকট সমস্যা হচ্ছে ঘরে ঘরে অতিরিক্ত আমাদের জনবল, আমাদের বিবাহবিলুপ্ত মেয়ে অথবা কর্মক্ষম যুবক ছেলে, কিন্তু কাজের কোনো ব্যবস্থা নেই। বেকারত্ব, চিকিৎসার সমস্যা, বেকারত্ব এবং সমস্যা এবং দারিদ্রতার সমস্যা। এই সমস্যার সমাধান যদি আমরা করা যায় তাহলে এই বাংলাদেশ সত্যিকার অর্থেই একটা সুজলা সুফলা সোনার বাংলাদেশ হতে পারে। আমি কবির মতো গল্প আকারে এই কথাটা বলছি না। ইংরেজ আজ থেকে প্রায় 350 বছর আগে এই সুজলা সুফলা বাংলাদেশকে দখল করেছিল। ইংরেজরা পৃথিবীর সবচেয়ে ক্ষমতাবান এবং ধনী এবং সামরিক এবং অর্থনৈতিকভাবে শক্তিশালী রাষ্ট্র। এই এরকম একটা শক্তিশালী রাষ্ট্র
আমাদের এই দেশের উপরে যখন দখল নিয়েছিল, স্বভাবতই আমরা তাদের পাশে থেকে তাদের সাহায্যে আমরা আরো উন্নত হওয়ার কথা ছিল। কিন্তু তারা সমস্ত দুনিয়ার উপরে তারা লুণ্ঠন করে আমাদের কৃষিপণ্য, আমাদের শিক্ষা, আমাদের প্রযুক্তি সব কিছু নিয়ে আমাদেরকে হতদরিদ্র ভিখারি করে ফেলে রেখে গেছে। আর এই হতদরিদ্র ভিখারির অবস্থা থেকে মানুষকে মুক্ত করার জন্য ব্রিটিশের বিরুদ্ধে এই বাংলার আলেম সমাজ এক রক্তাক্ত লড়াই করে এই দেশকে স্বাধীন করেছিলেন 1947 সালে। আমরা ঐক্যবদ্ধ ভারতবর্ষ না পেয়ে বিভক্ত দেশ পেয়েছিলাম। পাকিস্তান আমাদের শাসক হয়েছিল, পশ্চিমারা আমাদের সাথে বৈষম্য করার কারণে আরেকটা মুক্তিযুদ্ধ হলো। সেই মুক্তিযুদ্ধে ছাত্র, শ্রমিক এবং দেশপ্রেমিক জনগণ রক্তাক্ত লড়াই করল। এই যে দুইটি স্বাধীনতা, তারপর একাধিক গণতন্ত্রের লড়াইয়ে আমরা অভাব এবং দারিদ্রতা থেকে এখনো মুক্ত হতে পারিনি। আমাদের প্রধান সমস্যা আমাদের দারিদ্রতা, আমাদের প্রধান সমস্যা আমাদের অব্যবস্থা। এই অব্যবস্থার মধ্যে বাংলাদেশের সকল নাগরিকই জড়িত। কে আওয়ামী লীগ করে, কে বিএনপি করে, কে জাসদ করে, কে জামাত ইসলাম করে, কে অন্য পার্টি করে, ভিন্ন পার্টি করে, কে হিন্দু, কে মুসলমান, কে পাহাড়ের মানুষ, কে সমতলের মানুষ। এই যন্ত্রণা, এই ক্ষুধার কষ্ট, চিকিৎসা না পাওয়ার যে যন্ত্রণা, বেকারত্বের যে অভিশাপ, এটা আমাদের ঘরে ঘরে রয়েছে। এই অভিশাপ থেকে বাংলাদেশকে মুক্ত করা প্রত্যেকটা নাগরিকের আমাদের উপর কর্তব্য। রাজনৈতিক দল তার মতো কাজ করবে, প্রশাসন তার মতো কাজ করবে। আমরা একটা ব্রত নিয়ে, এই জনকল্যাণমূলক কাজ করার ব্রত নিয়ে আমরা এই টাস্ক গঠন করি। আমি পারিবারিকভাবে কিছু সহযোগিতার সুযোগ ছিল। আমাদের একান্নভুক্ত পরিবার, আত্মীয় পরিজন, আমরা 11 ভাই বোন, আমার চাচাতো ভাই, ফুফাতো ভাই, অন্যদেরকে কনভিন্স করে, তাদেরকে রাজি খুশি করে আমরা প্রায় 300 অধিক পরিমাণ জমি এই ট্রাস্টে সারা জীবনের জন্য নিঃশর্তভাবে লিখে দিয়ে, এর আয় দিয়ে আমরা প্রথম শুরু করি গরিবের ছেলেপিলে, যাদের গরিবের চেয়ে গরিব, তাদের ছেলে মেয়েকে লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ করা। আমাদের প্রকল্প গ্রহণ করি 10,000 গরিবের চেয়ে গরিবের ছেলে মেয়েকে মানসম্মত লেখাপড়া দিয়ে মানুষের মতো মানুষ করে দেওয়া। এখানে আমরা যেখানে এই সভাটা করছি, এই সভাটা আমরা আজকে করছি, দেখেন এখানে আমরা একটা ইয়ে করছি, এই সামিয়ানা করছি। এখানে মাঠ, পাশে দেখছেন আপনারা স্কুল, কলেজ, প্রাইমারি স্কুল, পাঠাগার, চরে এতিমখানা, তারপরে আমাদের শহরে কারিগরি কলেজ, কৃষি কলেজ, মাদ্রাসা, যতগুলো প্রতিষ্ঠান করা হয়েছে এই ট্রাস্টের জায়গার উপরে। এখানে আমরা বর্ষাকালে, আজ থেকে 22 বছর আগে, এখানে মাজা সমান পানি হতো বৃষ্টির সময়। এই জায়গায় আমরা স্বেচ্ছাসেবকদের উদ্বুদ্ধ করে আমরা মানুষের চাইতে বেশি সমান এখানে রাস্তার পাশে ড্রেন ছিল। আদি হতে প্রায় 4 দশক আগে আমরা এখানে একটা ক্লাব গঠন করলাম, তরুণ যুবকদেরকে উৎসাহিত করে এই মানুষের, বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য। আমরা নাম দিয়েছিলাম মানব কল্যাণ সংস্থা। এই আদলে প্রায় তার আজকে থেকে 22 বছর আগে আমরা একটা মানব কল্যাণ ট্রাস্ট গঠন করলাম, যে ট্রাস্টের মাধ্যমে ইতিমধ্যে 3,500 ছেলে মেয়ে, এই গরিবের চেয়ে গরিবের ছেলে মেয়ের লেখাপড়া করার, সংস্থান করার অবকাঠামো গড়ে তোলার সুযোগ হয়েছে। আমরা 10,000 গরিবের চেয়ে গরিবের ছেলে মেয়েকে মানসম্মত শিক্ষা দেওয়ার টার্গেট নিয়ে আমরা কাজ করছি। পাবনাতে প্রায় 70-এর বেশি মসজিদ নির্মাণ করা হয়েছে, এতিমখানা নির্মাণ করা হয়েছে, কারিগরি কলেজ, কৃষি কলেজ, যেগুলোতে আমাদের দরিদ্র পরিবারের ছেলেমেয়েরা যেন মানুষ হতে পারে। আর আমাদের সমাজের মধ্যে যে কষ্টগুলো দেখেছি, সেটা হচ্ছে প্রথম, গরিবেরা ঘরে ঘরে চিকিৎসার যন্ত্রণায় কাতর হয়। তার নিজের পক্ষেও চিকিৎসা নেওয়া সম্ভব নয়, ভিটে মাটি বিক্রি করে তার সর্বশান্ত হয়। ছেলেরা পর্যন্ত তারা দায়গ্রস্ত থাকে।
এই দায়গ্রস্ততা থেকে আমাদের পরবর্তী টার্গেট এখানে একটা মানসম্মত হাসপাতাল আর আমাদের ছেলে মেয়েদেরকে আমাদের নার্সিং ট্রেনিং ইনস্টিটিউট এবং প্যারামেডিক্যাল কলেজ করা। নার্সিং ট্রেনিং ইনস্টিটিউটের যে মেয়েরা পড়বে, যে প্যারামেডিক্যালের যে ছেলেরা পড়বে, পৃথিবীর বহু দেশে অনেক বেতনের চাকরি পাবার সংস্থান হয়। তাতে এই আমাদের গরিব ঘরে যেন অভাব এবং দারিদ্রতা থেকে আমরা মুক্ত করতে পারি। আমি সরকারি একটা পদে কিছুদিন দায়িত্ব পালন করার সুযোগ নিয়ে পাবনাতে প্রায় 700 গরিব মানুষের ছেলেকে সরকারি চাকরি দেওয়ার আমার সুযোগ হয়েছিল। বিভিন্ন সময় সরকারি বেসরকারি অফিসে চাকরি দেওয়ার আমি 3টে সমস্যা দেখি। এক হচ্ছে ঘরে ঘরে বিনা চিকিৎসার যে যন্ত্রণা, দারিদ্রতার যে যন্ত্রণা, ক্ষুধা এবং অভাবের যে যন্ত্রণা, এই যন্ত্রণা থেকে বাংলাদেশকে মুক্ত করা প্রত্যেকেরই আশু কর্তব্য এবং সবচেয়ে বড় ইবাদত মনে করি। এই এবাদত সরকারের মতো কাজ করবে, রাজনৈতিক দল রাজনৈতিক দলের মতো কাজ করবে। আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী এক সময় অভাব দুঃখ দারিদ্রতা মুক্ত বাংলাদেশ গঠনের জন্য আমার অল্প বয়সের যে প্রতিজ্ঞা, সেই প্রতিজ্ঞা এখন তো আমরা পরিণত বয়সে আসছি। এই সময়ের মধ্যে দৃষ্টান্তমূলক কি ভালো কিছু করে যাওয়া যায়, আমরা মানুষের জন্য যা কিছু করি আমরা যেন এহকাল এবং পরকালকে যারা সেতুবন্ধন করে, এইটা হচ্ছে শ্রেষ্ঠ ইবাদত। তা আমাদের এইটুকু যেই অসহায় মানুষগুলোকে সহযোগিতা করা, তারা যেন অভাব কষ্টে দুঃখে বেকারত্বে দারিদ্রতায় মনোবল হারিয়ে না ফেলে। আশরাফুল মখলুকাত আমি 3টে জিনিস দেখি বাংলাদেশের নাগরিক। পৃথিবীর কিছু দেশের নাম বলবো, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, এই কয়েকটি দেশ, আর হচ্ছে ইউরোপের অনেকগুলো দেশ, যেটা হচ্ছে ইংরেজদের দেশ, ইংল্যান্ড, তারপরে পৃথিবীর সবচেয়ে সেরা জাতি জার্মান, ইতালি, ফ্রান্স, অন্য যে 29টা দেশ, তার বাইরে এশিয়াতে কিছু দেশ আছে, তার নাম জাপান, তার নাম দক্ষিণ কোরিয়া, তার নাম সিঙ্গাপুর। এই দেশগুলো পুঁজিবাদী ধনবাদী রাষ্ট্রের অধীন একভুক্ত। তারা দুনিয়ার সমস্ত অর্থের তারা মালিকানা, প্রযুক্তির মালিকানা, জ্ঞান বিজ্ঞানের মালিকানা নিয়েছে। আজ থেকে প্রায় 1200 বছর আগে আপনারা নাম শুনেছেন অটোমান সাম্রাজ্যের কথা, আপনারা নাম শুনেছেন মোগল সাম্রাজ্যের কথা। মোগল শাসকেরা ছিল মুসলমান, অটোমান শাসকেরা ছিল মুসলমান। পৃথিবীতে 3 ভাগের 2 ভাগ জনপদ তারা নিয়ন্ত্রণ করত। তারা এই জনপদকে সম্পদে, বসবাসে, জ্ঞানে, বিজ্ঞানে একটা মানবিক সমাজ গড়ে তুলেছিল। এখন আমরা বাংলাদেশে 92% মানুষ মুসলমান। যে আমাদের উপরে জুলুম করে সেও মুসলমান। আমরা যারা অভাব দুঃখে কষ্টে থাকি তারাও মুসলমান। কিন্তু আমাদের এই রাষ্ট্রে সব নাগরিকের, এই যে দেশগুলোর কথা বললাম, তারা তার প্রতিটি নাগরিকের কয়েকটি মৌলিক অধিকার, রাষ্ট্রে যে শিশু জন্ম লাভ করবে তার জন্যে জন্মগত অধিকার হিসাবে তারপর উপরে এই অধিকারগুলো জন্মায়। একটা হচ্ছে অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান। মানসম্মত এই অধিকার 5টি এই উন্নত দেশের সকল নাগরিক ভোগ করে। আমরা যদি বলি এখানে যারা সমবেত রয়েছে তারা সবচেয়ে হতদরিদ্র, যন্ত্রণা, অপমান আর ক্ষুধাকে সাথে নিয়ে তাদের জীবন এবং জীবনের প্রতি তার কোনো মায়া নেই। পরিবারের উপরে অতিরিক্ত সন্তানকে বোঝা মনে করে, অথচ আমাদের সৃষ্টিকর্তা মহান রাব্বুল আলামিন তার ঘোষণা দিয়েছে মানুষ হচ্ছে শ্রেষ্ঠ সৃষ্টি, আশরাফুল মখলুকাত। আমার দেশে দারিদ্রতা এবং অব্যবস্থায় মানুষের মর্যাদা নেই। মানুষ আমাদের আজকে বোঝা হিসাবে রয়েছে। আজকে এই মানুষের দুঃখ কষ্ট, এই মানুষের এই দুঃখ কষ্ট থেকে আমাদের মুক্ত করার জন্যে আমাদের একটা চেষ্টা। অথচ এই রাষ্ট্রগুলোর যেটা নাম বললাম, আমেরিকানরা মুসলমান না, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, জাপান, এইগুলো খ্রিস্টান দেশ, এগুলো হচ্ছে আমাদের বুদ্ধিস্টদের দেশ।
প্রতিটা নাগরিক তারা মৌলিক অধিকার করে মানুষ আশরাফুল মখলুকাত হিসাবে যেটা সৃষ্টিকর্তা যে নির্দেশ সেটা তারা স্মরণ করে। আমাদের প্রফেট শেষ হবার আগেই ন্যায্য মজুরি দেওয়া, গরিব মানুষ জুরির এই দেশ গরিব